রাসূল এবার জিবরাইলকে ডাক দিয়ে বলে, জিবরাইল, আমার চেহারাটা মলিন হওয়ার কারণ হলো জিবরাইল, আমি চিন্তা করতেছি আমার ঈমানদার বান্দাবান্দির অবস্থা কি হবে। এবার জিবরাইল ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি ঈমানওয়ালা যারা তাদের কথা চিন্তা করতেছেন? ইয়া রাসূলুল্লাহ, না কাফেরদের কথা চিন্তা করতেছেন? আল্লাহ রাসূল বলে, ঈমানদার যারা তাদের কথা চিন্তা করতেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথা বলল, এবার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বনু সালামের কবরস্থানের কাছে নিয়ে যায়। এবার জিবরাইল আল্লাহর রাসূলকে ওই যে কবরের পাশে নিয়ে যায়। কবরের পাশে নিয়ে একজন ঈমানদার যিনি ছিল তার কবরের উপরে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের ডান পাকাটা ছেড়ে দেয়। যখন ডান পাকাটা ছেড়ে দেয়, ডান পাকা ছেড়ে দেওয়ার সঙ্গে সঙ্গে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, হে কবরবাসী, তুমি আল্লাহর হুকুমে তুমি উঠে যাও। চিৎকার দিয়া বলে সুবহানাল্লাহ। এবার কবরবাসী কবর থেকে উঠতেছে আর বলতেছে, লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই বলে লা ইলাহা ইল্লাল্লাহ। কবরবাসী যখন এইভাবে লা ইলাহা ইল্লাল্লাহ এমন পাঠ করতে করতে উঠতেছে, আর তার চেহারাটা এতই সুন্দর, এতই সুন্দর, মনে হয় পূর্ণিমার চাঁদের চাইতো 1000 গুণ সুন্দর। সুবহানাল্লাহ। এবার জিবরাইল কবরবাসীকে বলে, হে কবরবাসী, তুমি পুনরায় তুমি কবরের ভিতরে ঢুকে যাও। আল্লাহর হুকুমে আবার কবরের ভিতরে ঢুকে যায়। এবার জিবরাইল আরেকটা কবরের পাশে গিয়া তার বাম পাকাটা ওই কবরের উপরে ছেড়ে দেয়। যখন বাম পাকাটা কবরের উপর ছেড়ে দেয়, এবার জিবরাইল ডাক দিয়া বলে, হে কবরবাসী, তুমি আল্লাহর হুকুমে তুমি কবর থেকে উঠে আসো। এবার ওই কবর থেকে একজন কালো চেহারা, কুস্ত্রী চেহারা, ইয়া নফসি ইয়া নফসি করতে করতে উঠে আসলো। এবার জিবরাইল আবার ডাক দিয়ে বলে, কবরবাসী, আল্লাহর হুকুমে তুমি পুনরায় কবরের ভিতরে চলে যাও। এবার ওই ব্যক্তিটা কবরের ভিতরে চলে গেল। এবার জিবরাইল ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই যে প্রথম কবরটা ছিল সে ঈমানওয়ালা ছিল, তার চেহারাটা নূরে নূরান্বিত হইয়া পূর্ণিমার চাঁদের চাইতো 1000 গুণ উজ্জ্বল হইয়া ওই কাল কিয়ামতের দিন চমকাইতে থাকবে। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আর যে বেঈমান থাকবে, কাফেরদের বন্ধু থাকবে, কাফেরদের সঙ্গ ধরবে, কাফেরদের কালচার, ইহুদিদের কালচার যে গ্রহণ করবে, ইয়া রাসূলুল্লাহ, তার চেহারাটা কালো কুস্ত্রী হইয়া ইয়া নাফসি ইয়া নাফসি করতে করতে আল্লাহর তৈরি জাহান্নামের দিকে যাবে। নাউজুবিল্লাহ। এই জন্য ঈমান, ঈমানের দাম আছে না নাই? এই কালিমার বদলতেই কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ফয়সালা করবেন, ঠিক কিনা? ঈমান যার যত মজবুত হবে তার তত বেশি সুন্দর জান্নাত হবে। আল্লাহ রাব্বুল আলামিন তিনি পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় নিশ্চয় যারা আমলে সলেহ করেছে, ঈমান আনয়ন করার পর কোথায়? কথা বলেন না কেন? নিশ্চয় নিশ্চয় যারা ঈমান আনয়ন করেছে, ওয়া আমিলুস সালিহাত, আমলে সলেহ করেছে, আল্লাহ বলেন আমি আল্লাহ বলে দিলাম, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, আমি আল্লাহ থেকে জান্নাতের সর্বোচ্চ মাকাম জান্নাতুল ফিরদাউস আমি আল্লাহ থেকে দান করব। চিৎকার দিয়া বলি সুবহানাল্লাহ। জান্নাতুল ফিরদাউসে কে কে যাইতে চায়? হাত তুলে আল্লাহকে দেখায়, হাত তুলে আল্লাহকে দেখায়। জান্নাতুল ফিরদাউসে যাইতে হলে ঈমান আমল পরিশুদ্ধ করতে হবে ইনশাআল্লাহ। সবাই হাত নামাই, ঈমান আমল পরিশুদ্ধ করব তো?
আল্লাহ সকলকে তৌফিক দান করে, সকলে বলে আমিন। ঈমান কেমন মজবুত হওয়ার প্রয়োজন? আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন তিনি বলেন, ও সাহাবায়ে কেরাম, ও সাহাবায়ে কেরাম, তোমরা শুনে নাও, তোমরা বুঝে নাও। ফেরাউনের দাসী ছিল, কি ছিল? ফেরাউনের দাসী, তার ঈমান কেমন মজবুত ছিল? আল্লাহর রাসূল তিনি নিজেই বর্ণনা করে, ফেরাউনের দাসী ছিল যার নাম ছিল মাস্তা। নাম কি ছিল? মাস্তা। তার ঈমান এতই মজবুত ছিল, এতই মজবুত ছিল, ওই মাস্তা যখন ফেরাউনের পালিত সন্তান, পালিত মেয়ে, তার মাথার চুল আশ্রাইতেছিল, কি ছিল? মাথার চুল আশ্রাইতেছিল। হঠাৎ করে ওই মাস্টার হাত থেকে চিরুনিটা পড়ে যায়। চিরুনি পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে মাস্তা বলে, বিসমিল্লাহির রহমানির রহিম। এই কথা যখন বলল, ফেরাউনের পালিত মেয়ে বলে, হে মাস্তা, তুমি কার নাম নিয়ে তুমি চিরুনি তুললা? হে মাস্তা, তুমি কি আমার বাবাকে রব মানো না? এবার মাস্তা বলে, রব্বি রব্বি আল্লাহ রব্বুল আলামিন। আমার রব তোমার রব, তোমার বাবার রব, এবং কি রব্বুল আলামিন, তামাম পৃথিবীর রব আল্লাহ। ওই আল্লাহর নামে আমি চিরুনি তুলেছি। এবার মাস্টার কথা শুনে ফেরাউনের পালিত মেয়ে রাগে রাগান্বিত হইয়া এবার ফেরাউনকে ডাক দিয়া বলে, আব্বা জান, তুমি কি আমাদের রব নয়? আব্বা জান, তুমি কি আমাদের প্রভু নয়? মাস্তা বলল, তুমি আমাদের রব নয়। মাস্তা কি বলল? ফেরাউনকে বলে, মাস্তা বলছে তুমি আমার রব নয়। মাস্তা বলেছে তুমি আমাদের রব নয়। ফেরাউন বলে, না না না, আমি তো তোমাদের রব, আমি তো তোমাদের সৃষ্টিকর্তা, আমি তো তোমাদের পালনকর্তা, আমি তো তোমাদের রিজিক দাতা। এবার ফেরাউনের মেয়ে বলে, না না না, মাস্তা বলেছে রব্বুল আলামিন, তামাম পৃথিবীর রব আল্লাহ। ওই আল্লাহর ইবাদত মাস্তা করে। এবার ফেরাউন রাগে রাগান্বিত হয়ে যায়। এবার মাস্টারকে ডাক দিয়া প্রথমে সুন্দর করে বোঝায়। মাস্টারকে বলে, মাস্টারে, আমি কি তোমার রব নয়? এবার মাস্টার বলে, না না না, আপনি আমার রব নয়। তো তোমার রবকে? আল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। মাস্টার বলে, ফেরাউন, আল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। ও ফেরাউন, ও ফেরাউন, যিনি আসমান জমিন সৃষ্টি করেছেন, পাহাড় চন্দ্র সূর্য বৃক্ষ তরুলতা সৃষ্টি করেছে, ও ফেরাউন, তোমার রব আমার রব আল্লাহ। ফেরাউন এবার বলে, মাস্টারে, ঈমান ছেড়ে দাও, আমাকে রব মানো, যা প্রয়োজন তা দিব। কি দিব? প্রথম লোভ দেখাইতেছে। কি দেখায়? লোভ দেখায়, মাস্টারে, ঈমান ছেড়ে দাও, যা লাগে তা দিব। মাস্টার বলে, ফেরাউন, নিজের জীবন দিব, ঈমান কখনো দিব না। এবার ফেরাউন রাগান্বিত হয়ে যায়। এবার রাগান্বিত হইয়া মন্ত্রীদের সঙ্গে পরামর্শ করে মন্ত্রীরা আবার ডাক দিয়া বলে, ও ফেরাউন, ও ফেরাউন, আপনি এক কাজ করেন, পাতিল আনেন। কি আনেন? তো পাতিল আনেন, পাতিলের মধ্যে তৈল ডালেন, আগুন ধরায় দেন। এবার ফেরাউনের অর্ডার দেয়, পাতিল আনা হয়, তৈল ডালা হয়, আগুন ধরায় দেওয়া হয়। এবার তৈল গরম হইতে হইতে কিতাবের মধ্যে আসছে 3 দিন 3 রাত্র পর্যন্ত একটানা যখন তৈল গরম করলো, তৈল যখন টকবক টকবক করতেছে, এবার মাস্টারকে ডাক দেওয়া বলে, মাস্টারে, ঈমান ছেড়ে দাও, আর না হয় তোমার সন্তানকে তৈলের মধ্যে ফেলে দেওয়া হবে। মাস্টার বলে, না না না, যে আল্লাহর উপর ঈমান আনছি, ঈমান ছাড়বো না। এবার ফেরাউন রাগান্বিত হইয়া, মাস্টার 8 বছরের একটা সন্তান ছিল, ওই সন্তানটাকে তৈলের মধ্যে ফেলে দেওয়া হয়। যেই মাত্র সন্তানটাকে তৈলের মধ্যে ফেলে দেওয়া হয়, সঙ্গে সঙ্গে সন্তানটা একেবারে বাজা বাজা হয়ে যায়, হাড্ডিগুলো আলাদা হয়ে যায়, গুস্তুগুলো আলাদা হয়ে বাজা বাজা হয়ে যায়। এই দৃশ্যটা দেখে কুলের একটা বাচ্চা ছিল, এক রাওয়ায়াতে আছে 3 বছর, আরেক রাওয়ায়াতে আছে 4 বছর। কুলের বাচ্চাটা মাকে বলে, মা, ঈমান কি সারা যায় না মাগো, ওই যে বাইরের অবস্থা দেখো গো মা,
মাছের মতো বাজা বাজা হয়ে গেছে রে মা। মা গো ইমান সারা তাই নাকি মা? মা বলে বাবারে না না না, জীবন দিব ইমান দিব না। জীবন দিব কি দিব না? ইমান দিব না। এবার ফেরাউন মাস্টারকে বলে মাস্টারে ইমান ছেড়ে দাও, আর না হয় তোমার সন্তানকে তৈলের মধ্যে ফেলে দিব। মাস্টার বলে না না না, ইমান দিব না। যখন এই সন্তানটাকে 2 বছর অথবা 4 বছরের সন্তানটাকে যখন মায়ের বুক থেকে যখন সিনায় নেয়, মা শুধু চোখ দিয়া পানি ছেড়ে দেয়। সন্তানটা মা মা বলে কাঁদতেছে, কিন্তু ফেরাউন সন্তানকে ছাড়ে না। ফেরাউন সন্তানকে ছাড়ে না। সন্তানটা মা বাবা বলে যখন কাঁদতেছে, কিতাবের মধ্যে আছে এই সন্তানটাকে যখন ওই তৈলের মধ্যে যখন ফেলে দেওয়া হবে, মহান আল্লাহ রাব্বুল আলামিন মালাকুল মাউতকে পাঠায় দেয়। মালাকুল মাউত ছোট্ট মাসুম বাচ্চার জানটা কবজ করে নেয়। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। এবার তার জানটা যখন কবজ করে নেয়, এবার জানটা আসমানের দিকে উঠতেছে, আর তার বডিটা তেলের মধ্যে পড়ে গেল, সঙ্গে সঙ্গে বাজা বাজা হয়ে গেল। তার রূহটা যখন আসমানের দিকে যখন যাইতেছে, মাকে ডাক দিয়ে বলে ইয়া উম্মি ইয়া উম্মি লা তাখাফ লা তাখাফ ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। মারে তুমি ভয় পেও না, তুমি ভয় পেও না মাগো, তুমি আমাদের এই দৃশ্য দেখে তুমি ঈমান ছেড়ে দিও না মাগো, তুমি ভয় পেও না, তুমি ঈমান ছেড়ে দিও না মাগো। তুমি দেখতেছো এটা তোল, কিন্তু না না না, এটা আল্লাহর তুমি জান্নাতের বাগান। চিৎকার দিয়া বলে সুবহানাল্লাহ। এই জন্য মুহতারাম হাজিরিন, দেখেন মাস্টার ঈমান কেমন ছিল, একজন বাদীর ঈমান কেমন, আর আপনার আমার ঈমান কেমন, ঠিক কিনা? আপনার আমার ঈমান এতই দুর্বল, আপনার আমার ঈমান মসজিদে নিতে পারে না, আপনার আমার ঈমান দ্বীনি আলোচনা শোনার জন্য মাহফিলে নিয়ে যাইতে পারে না, আপনার আমার ঈমান ভালো কাজ করাইতে পারে না, আপনার আমার ঈমান এতই দুর্বল, এতই দুর্বল, হক্কানি রব্বানি উলামায়ে কেরামকে ভালোবাসতে পারে না, ঠিক কিনা? আপনার আমার ঈমান এতই দুর্বল, এতই দুর্বল, গান বাজনার জন্য পাগল, ঠিক কিনা? আহা, কষ্ট লাগে মাঝে মাঝে, কি লাগে? কষ্ট লাগে। মানুষ ভালো কাজ করতে চায় না, ভালো জিনিস শুনতে চায় না, খারাপটার দিকে সবার আগে যায়। অথচ আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যেদিন মহান আল্লাহর সঙ্গে যেদিন সাক্ষাৎ করতে গিয়েছিলেন মেরাজের রজনীতে, কথা বুঝেন নাই? মেরাজের রজনীতে যেদিন আল্লাহর রাসূল আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করতে যায়, আল্লাহ রাসূল আবার তাকে দেখে কিছু নারী পুরুষ উলঙ্গ অবস্থায় দেখা যায়, কিছু নারী পুরুষ উলঙ্গ অবস্থায় দেখা যায়, তাদের চোখের সামনে হরেক রকমের ফল ফুল দেখা যায়, হরেক রকমের খানা দেখা যায়, কিন্তু না না না, নারী পুরুষগুলা সুন্দর সুন্দর ফল ফুল গুলা তারা আহার না করে, তারা সেগুলা গ্রহণ না করে, সেগুলা পরিহার করে অনেক দূরে চলে যায়, ডাস্টবিন থেকে পচা গন্ধা নোংরা খানা গুলা তারা খায়। আল্লাহ রাসূল আবার তাকায় দেখে খাইতে দেরি হয়, কিন্তু পেটের ভিতরে নারী বুড়ি গুলা গলে পায়খানার রাস্তা দিয়ে বাহির হইতে দেরি করে না। আল্লাহ রাসূল আবার জিবরাইলকে বলে, ও ভাই জিবরাইল, এই শাস্তি কেন দেওয়া হয়? এবার জিবরাইল ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও পয়গম্বর, তাদেরকে এই শাস্তি এই জন্য দেওয়া হচ্ছে, এরা হচ্ছে আপনার ওই সমস্ত বান্দা বান্দি
এরা হচ্ছে আপনার ওই সমস্ত উম্মত যাদেরকে দুনিয়ার জমিনে আল্লাহ রাব্বুল আলামিন হালাল স্বামী স্ত্রী দিয়েছিল, বিবি দিয়েছিল, স্বামী দিয়েছিল, কিন্তু পয়গম্বর তারা কি করছে? হালাল স্বামী পরিহার করে, হালাল বিবি পরিহার করে অনেক দূরে গিয়া ডাস্টবিনের মতো অনেক দূরে গিয়া খারাপ পুরুষের সঙ্গে, অনেক দূরে গিয়া খারাপ মহিলার সঙ্গে তারা মিলামিশা করেছে, কথাবার্তা বলেছে। ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার জমিনে তারা হালালটা পরিহার করার কারণে, হারামটা গ্রহণ করার কারণে, ঠিক এরকম ভাবে আজকে তাদের চোখের সামনে হালাল খাদ্য থাকবে, হালাল সুস্বাদু খানা থাকবে, সেটা পরিহার করে হারামটা তারা গ্রহণ করবে। আমাদের সমাজে পরকীয়ার অভাব নাই, ঠিক কিনা? না, পরকীয়া করে না। পাশের বাড়ির ভাবি নিজের স্বামীর সঙ্গে সুন্দর ভাষায়, মিষ্টি ভাষায় কথা বলে না, কিন্তু ঠিকই পাশের বাড়ির বাইরের সঙ্গে কি সুন্দর সুন্দর কথা বলে, ঠিক কিনা? আর দেখা যায় আমাদের সমাজে এমন পুরুষও আছে, তারা নিজের বিবির সঙ্গে সুন্দর করে কথা বলে না, মনে করে মনে হয় একটা কামলা বেড়ে আনছি, দাসী আনছি, ঠিক কিনা? আমাদের সমাজে কিছু স্বামী আছে, মনে হয় এটা দাসীর মতো খালি বেডিরে খাডা, এমন কোন কাজ কাম নাই, সব কাজ কাম তার হাতে করায়, ঠিক কিনা? নিজের বিবির সঙ্গে সুন্দর ভাষায়, মিষ্টি ভাষায় কথা বলে না, কিন্তু পাশের বাড়ির বাবির সঙ্গে কত সুন্দর সুন্দর করে কথা বলে, ঠিক কিনা? আল্লাহর রাসূল বলেন, জিনাল আইনিন নাজ, এই যে কথা বললো এটা তার জন্য জিনা হয়ে গেল, আর এই জিনাটাই তাকে আল্লাহর তৈরি জাহান্নামের দিকে নিয়ে যাবে, ঠিক কিনা? আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, দুনিয়ার জমিনে কারো সঙ্গে যদি স্বামী স্ত্রীর বন্ধনটা যদি সুন্দর যদি থাকে, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, কোন বিবি যদি জাহান্নামী হয়ে যায় আর স্বামী যদি জান্নাতি হয়ে যায়, আল্লাহ বলবে, হে আব্দুর রহমান, দুনিয়ার জমিনে তুমি কষ্ট করে আমার ইবাদত বندگی করছো, আব্দুর রহমান যাও যাও, তুমি আজকে আমার তৈরি জান্নাতে যাও। এমন সময় আব্দুর রহমান বলবে, আল্লাহ, দুনিয়ার জমিনে আমি কষ্ট করে আপনার ইবাদত বندگی করেছি, আল্লাহ, আয় আল্লাহ, দুনিয়ার জমিনে আমি যখন আপনার ইবাদত বندگی করেছি আল্লাহ, তখন আমার বিবি কোন কোন শীতের মধ্যে আমার ঠান্ডা লাগবে, এই জন্য পানি গরম করে দিছি আল্লাহ, আয় আল্লাহ, আমি যেন আপনার ইবাদত বندگی করতে পারি, আমার বিবি আমাকে সহযোগিতা করছে আল্লাহ, আয় আল্লাহ, আপনার একটা নিয়ম হলো জান্নাতে যাবে একজন করে না, জান্নাতে যাবে জুরাই জুরাই, আয় আল্লাহ, আমি একা করে জান্নাতে যাব না। আল্লাহ রাব্বুল আলামিন বলবে, তুমি কি চাও বলো? এবার বলবে, আল্লাহ, আপনি আমার দুনিয়ার জমিনে যিনি আমার বিবি ছিল তাকে আমার সঙ্গে দিয়ে দেন, আয় আল্লাহ, তাকে নিয়ে আমি জান্নাতে চলে যাব, সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এবার ফেরেশতাদেরকে বলবে, ও ফেরেশতারা, যাও যাও যাও, তালাশ করে এই ব্যক্তির বিবিকে তালাশ করে নিয়ে আসো। এবার ফেরেশতারা জাহান্নাম থেকে তালাশ করে তার বিবিকে নিয়ে আসা হবে, এবার বিবিকে এই ব্যক্তির সামনে উপস্থিত করা হবে। এবার আল্লাহ বলবে, হে আমার বান্দা, যাও যাও যাও, একজন আরেকজনের হাত ধরে ধরে হেসে কুলে তুলে আমি আল্লাহর তৈরি জান্নাতে পৌঁছে যাও, সুবহানাল্লাহ। আর কোন ব্যক্তি যদি, কোন পুরুষ যদি জাহান্নামী হয়ে যায় আর নারী যদি জান্নাতি হয়ে যায়, নারী বলবে, আল্লাহ, দুনিয়ার জমিনে আমার স্বামী আমার জন্য কষ্ট করছে, মালিক, আমি জান্নাতে যাব একা না, মালিক
ভাগ্য নিয়ম হলো জোড়ায় জোড়ায় জান্নাতে যাওয়া। আয় আল্লাহ, আপনি আমার স্বামীকে দিয়ে দেন, আমি কিছু চাই না, আমার স্বামীকে নিয়ে জান্নাতে যাব। আল্লাহ আবার ফেরেশতাদেরকে বলবে, ও ফেরেশতারা, যাও যাও, ওই মহিলার স্বামীকে জাহান্নাম থেকে বের করে নিয়ে আসো। এবার জাহান্নাম থেকে বের করে মহিলার স্বামীকে মহিলার সঙ্গে দাঁড় করায় দিবে। আল্লাহ বলবে, হে বান্দা বান্দিরা, তোমরা একজন আরেকজনের হাত ধরে ধরে আমি আল্লাহ জান্নাতের মধ্যে প্রবেশ করে। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, হালাল স্বামী স্ত্রীর বন্ধন যদি সমুদর হয়, তাহলে একজন আরেকজন এভাবে হাতে হাত রেখে আল্লাহর তৈরি জান্নাতে যাওয়া যাবে। আর যদি একজন আরেকজন যদি গালাগালি করে, একজন আরেকজনরে মাইদুর করে আর চিন্তা করে, এটা তো বউ না, এটা দাসী আনছি, কি আনছি কি আছে, চিন্তা করেনি অনেকে করেছে, এটা বউ না, এটা দাসী আনছে, খালি কোনো মতে কাম করায় খালি। আর হ্যাঁ, নজরটা হ্যাঁ অন্যদিকে। ওরা দুশ্চরিত্র, কি এদের চোখের সমস্যা, ওরা হলো লম্পট। বুঝাইতাম পারছি বিষয়টা? সম্মানিত হাজিরিন, ইমানের আলোচনা করতেছিলাম, এই জন্য এইদিকে চলে গেছে। আপনার আমার ইমান যদি পরিশুদ্ধ হয়, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু, যারা ঈমান আনয়ন করেছে, যারা ঈমান আনয়ন করেছে তাদের অভিভাবক হলেন স্বয়ং আল্লাহ। চিৎকার দিয়া বলে সুবহানাল্লাহ। তাদের অভিভাবক আমি দিকে নিয়ে যায়। এই জন্য নিজের ঈমান আমলকে পরিশুদ্ধ করতে হবে। নিজের ঈমান আমল যদি পরিশুদ্ধ হয়, তাহলে আপনার আমার অভিভাবক আসমানের মালিক আল্লাহ। ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, আলোচনা অনেক দীর্ঘ, অনেক লম্বা। সর্বশেষ কথা হলো, আমি আমার আলোচনা শেষ করে দিচ্ছি। এই মুহূর্তে এখানে এসে উপস্থিত হয়েছেন আমাদের সকলেরই সুপরিচিত মুখ আহমদ তাইবুর রহমান হিরণ সাহেব। উনি এসে উপস্থিত হয়েছেন আজকে আমাদের মাহফিলের প্রধান অতিথি। উনি আপনাদের কাছ থেকে দোয়া নেবে, আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। সর্বশেষ কথা হলো, এই যে আব্দুল খালেক ভাই, উনি এই মাহফিলের আয়োজন করেছেন এলাকাবাসী সকলকে নিয়ে, মৃত ব্যক্তিদের রুহের মাগফিরাতের জন্য। কিসের জন্য? মৃত ব্যক্তিদের রুহের মাগফিরাতের জন্য। এই জন্য প্রত্যেকেই আখিরি মুনাজাত পর্যন্ত থেকে নিজের জিন্দেগির গুনাহ মাফি চেয়ে তওবা করে সমস্ত মৃত ব্যক্তিদের জন্য দোয়া করে ইনশাআল্লাহ আমরা প্রত্যেকে বিদায় নিব ইনশাআল্লাহ। আল্লাহকে হাত দেখায়, আল্লাহকে হাত দেখায়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই গভীর রজনীতে আমাদের সকলকে প্রত্যেকের দোয়াগুলা কবুল করে সমস্ত গুনাহ খাতাগুলি মাফ করায়া বেমাসুম বানায়া জান্নাতি মেহমান বানায়া বাড়িতে পৌঁছায় দেন। সকলে বলে আমিন, সকলে বলে আমিন। আর আজকে থেকে আমরা প্রত্যেকে এই প্রতিজ্ঞা করব, আর কখনো গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করে। সকলে বলে আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليك. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. সম্মানিত উপস্থিতি, আমরা প্রত্যেকেই মন উজাড় করে আমরা দোয়া করব। আজকে মাহফিল যারা আয়োজন করেছেন সকলের জন্য, এবং আব্দুল খালেক সাহেব ওনার জন্য, এবং সমস্ত কবরবাসীর জন্য, তাম পৃথিবীর সমস্ত মানুষের জন্য ইনশাআল্লাহ আমরা দোয়া করব। দোয়া শুরু হচ্ছে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন والصلاة والسلام على سيد المرسلين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين.
ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وقنا عذاب القبر اللهم اهدنا الصراط المستقيم اللهم حلالا طيبا يا حلل المشكلات يا مقلب القلوب ثبت قلبي على دينك يا ربي كريم يا أكرم الأكرمين আয় আল্লাহ দেখায় দেখেন মাওলা আয় আল্লাহ আল্লাহ আপনার মোহব্বতের বান্দারা আল্লাহ আয় আল্লাহ দাড়ি পাকনা মুরব্বি কেরাম যুবক ভাইরা কচি কাঁচা মাসুম বাচ্চারা হায় আল্লাহ সন্ধ্যা থেকে মাওলা এই গভীর রজনী পর্যন্ত মাওলা আল্লাহ কোরআন হাদিসের আলোচনা শ্রবণ করে মাওলা আল্লাহ জিন্দেগীর সমস্ত পাপগুলা মোচন করার জন্য রে আল্লাহ আল্লাহ আমাদের গুনার হাতগুলা মাওলা আপনার শাহী দরবারে উত্তোলন করিলাম আয় আল্লাহ আপনি আমাদের প্রত্যেকের জিন্দেগীর সমস্ত পাপগুলো আল্লাহ আপনি মোচন করে দেন আয় আল্লাহ এমন গুনাহ করেছি আল্লাহ तमाम পৃথিবীর সমস্ত মানুষের চোখে ধোঁকা দিয়েছি আল্লাহ কিন্তু আপনার চোখে ধোঁকা দিতে পারি না রে আল্লাহ আল্লাহ এমন গুনাহ করেছি আমি কি গুনাহ করেছি আমি আর বিবি জানে না আমার বিবি কি গুনাহ করেছে আমি জানি না আল্লাহ হাত দ্বারা গুনাহ করেছি জবান দ্বারা গুনাহ করেছি চক্ষু দ্বারা গুনাহ করেছি রে আল্লাহ আল্লাহ শরীরে অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে গুনাহ করেছি রে আল্লাহ আল্লাহ গুনার পাহাড় মাথায় নিয়ে তুলেছি দুহাত আয় আল্লাহ সমস্ত প্রকার গুনার জন্য মাফ চাচ্ছি রে আল্লাহ আল্লাহ আপনার রহমান রহিম নামের দিকে তাকায়া আল্লাহ আপনি আমাদের সকলের জিন্দেগীর সমস্ত গুনাহ খাতাগুলি মাফ করে দেন আল্লাহ সকলকে গুনাহ মুক্ত জীবন গড়ে তোলার মধ্যে তৌফিক দান করেন আল্লাহ সকলকে তাকওয়া ওয়ালা পরহেজগার মুত্তাকি আল্লাহ ওয়ালা হিসেবে কবুল করে নেন আল্লাহ तमाम পৃথিবীর মধ্যে আল্লাহ আপনি শান্তির ফয়সালা করে দেন আল্লাহ বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে মাওলা আল্লাহ এই পর্যন্ত তো মুমিন মুমিনাত দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে গেছে আয় আল্লাহ সকলকে আল্লাহ আপনি মাফ করে দেন আয় আল্লাহ এই মাহফিলের আয়োজন যারা করেছে মাওলা আয় আল্লাহ যারা শ্রম ঘাম মেধা দিয়ে আল্লাহ এই মাহফিলকে ফুটিয়ে তোলার জন্য চেষ্টা করেছে আল্লাহ আয় আল্লাহ প্রত্যেকের শ্রম ঘাম মেধা টাকা পয়সা সবগুলো আল্লাহ আপনি কবুল করে নেন আয় আল্লাহ মুহাম্মদ আল্লাহ আব্দুল খালেক ভাই আল্লাহ উনার মনের আশা আকাঙ্ক্ষা তামান্না গুলা পূর্ণ করে দেন আয় আল্লাহ মৃত ব্যক্তিদের জন্য আল্লাহ এই মাহফিলের আয়োজন করেছিল আল্লাহ আয় আল্লাহ এই মাহফিলকে কেন্দ্র করি আল্লাহ আয় আল্লাহ সমস্ত মৃত বান্দা বান্দি যারা আছে সকলকে জান্নাতের সর্বোচ্চ মাকাম জান্নাতুল ফেরদাউস আল্লাহ আপনি দান করেন ইয়া রাব্বি কারীম ইয়া আকরামাল আকরামিন আয় আল্লাহ আপনি আমাদের দোয়া কবুল করে নেন আয় আল্লাহ আপনি আমাদের সকলকে ঈমান ওয়ালা আমল ওয়ালা তাকওয়া ওয়ালা বানায়া দেন আয় আল্লাহ আপনি আমাদের সকলের মনে আশা আকাঙ্ক্ষা তামান্না গুলো আল্লাহ আপনি কবুল করে নেন আয় আল্লাহ আখিরি দরখাস্ত রে আল্লাহ অনেকে দোয়া চাইছে মাওলা আয় আল্লাহ যে যে নিয়তে দোয়া চাইছে আল্লাহ সেই নিয়তগুলো আল্লাহ আপনি পূর্ণ করে দেন ইয়া রাব্বি কারীম ইয়া আকরামাল আকরামিন
আয় আল্লাহ আপনার এক মুহাব্বতের বান্দা আল্লাহ আহম্মদ তাইবুর রহমান হিরণ, আয় আল্লাহ, আল্লাহ উনি আল্লাহ দুয়ার দরখাস্ত করেছে আল্লাহ, আল্লাহ স্বতন্ত্র থেকে এমপি প্রার্থী আল্লাহ, আয় আল্লাহ, আল্লাহ আপনি যদি মুনাসাবাত মনে করেন আল্লাহ, আল্লাহ ওনাকে আল্লাহ আপনি এমপি হিসাবে আল্লাহ আপনি কবুল করে নেন। ইয়া রব্বি কারীম আল্লাহ উনার মনের আশাগুলা কবুল করে নেন আল্লাহ, উনাকে আল্লাহ আপনি আল্লাহ সুযোগ করে দেন জনগণের সেবা করার জন্য আল্লাহ। ইয়া রব্বি কারীম আল্লাহ আখিরে দরখাস্ত আল্লাহ, আয় আল্লাহ যখন আমাদের মৃত্যুর সময় গণে আসবে রে আল্লাহ, আয় আল্লাহ প্রত্যেককে ঈমান ওয়ালা বানায়া দুনিয়ার জমিন থেকে উঠায় নিয়েন। আয় আল্লাহ দুটা চক্ষু বন্ধ করলে মসজিদের পালকি চোখের সামনে বেশি উঠে রে আল্লাহ, আল্লাহ মসজিদের পালকি না জানি কার জন্য অপেক্ষা করতেছি রে আল্লাহ। আয় আল্লাহ দুটা চক্ষু বন্ধ করলে কবর চোখের সামনে বেশি উঠে, আল্লাহ না জানি কার জন্য সাদা কাফনের কাপড় দোকানে এসে গেছি রে আল্লাহ। আল্লাহ সাথী নাই বাতি নাই অন্ধকার কবর শায়িত থাকবে রে আল্লাহ, আল্লাহ স্বয়ং সাথী আপনি হয়ে যান রে আল্লাহ। ইয়া রব্বি কারীম ইয়া আকরামাল আকরামিন, যতক্ষণ পর্যন্ত খাঁটি মুমিন মুসলমান না হব ততক্ষণ পর্যন্ত আল্লাহ আপনি আমাদেরকে কবর দেশে ডাক দিয়েন না রে আল্লাহ। আল্লাহ গুনাহ নিয়ে যদি কবরে যায় কবরের মাটি এমন জোরে চাপ দেবেন আল্লাহ, এক পাথরের হাড্ডিগুলো অপর পাথরের সঙ্গে ঢুকে যাবে আল্লাহ। আল্লাহ কবরে আযাব সহ্য করতে পারবো না, মৃত্যুর যন্ত্রণা সহ্য করতে পারবো না, জাহান্নামের আগুনের তাপ সহ্য করতে পারবো না। আল্লাহ আপনার কাছে আশ্রয় চাই, আল্লাহ আপনি আমাদেরকে আশ্রয় দান করিয়েন। আল্লাহ নাফরমান অবস্থায় যদি দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে যায়, আল্লাহ কিয়ামতের দিন আল্লাহ আপনি সূর্যকে ডাক দিয়ে বলবেন, সূর্য তোর সমস্ত তাপ নাফরমান বান্দা বান্দির উপর মাথার উপর ঢেলে দে। আল্লাহ আপনার অর্ডার পাওয়ার পর সূর্যের তাপ যখন আমাদের মাথার উপর ঢেলে দিবে, মাওলা গো সূর্যের তাপের কারণে মাথার মাগাজগুলা টাস টাস করে আল্লাহ ফেটে যাবে রে আল্লাহ। আল্লাহ মাথার মাগাজগুলা গলে গলে নাকের কানের ছিদ্র দিয়ে বাইর হবে রে আল্লাহ। আয় আল্লাহ শরীরের গোস্তগুলা গলে গলে কষে কষে জমিনে পড়বে রে আল্লাহ। আয় আল্লাহ আপনি আমাদের সকলকে মাফ করে দেন আল্লাহ, তওবা করতেছি আল্লাহ, বাকি জিন্দগিতে আর কখনো গুনাহ করব না। আয় আল্লাহ যত প্রকার গুনাহ করেছি মাওলা গো সমস্ত প্রকার গুনাহের জন্য মাফ চাচ্ছি আল্লাহ, আপনি আমাদেরকে মাফ করে দেন। আয় আল্লাহ বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন তো বলতো আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান। আয় আল্লাহ আপনি আমাদের সকলকে শাবান মাসে পরিপূর্ণ বরকত দান করেন। আয় আল্লাহ আপনি আমাদের সকলকে রমজান পর্যন্ত হায়াত বাড়ায়া দেন। আল্লাহ সকলের মনে আশা আকাঙ্ক্ষা তামান্না হলো আল্লাহ প্রত্যেককে আল্লাহ আপনি রমজান মাসে শুক্রবার দিন শেষদারাত অবস্থায় আল্লাহ আপনি আমাদেরকে মৃত্যু দান করিয়েন। আয় আল্লাহ যখন মৃত্যুর দূত মালাকুল মউত মালিক উপস্থিত হয়ে যাবেন আল্লাহ, আল্লাহ তখন প্রত্যেকের জবান আল্লাহ আপনি জারি করে দিয়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।